আলহামদুলিল্লাহ আপনি মুসলিম হয়েছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো ইসলামের পাশে থাকার তৌফিক দান করেন। তিনি ইসলাম আমার হাতে এই পর্যন্ত অনেকে ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ। তবে তিনি ইসলাম কবুল করার আগে যে কথাগুলো বলেছেন এতে আমি বুঝতে পারছি তিনি তার অবস্থানে একদম স্পষ্ট এবং সুদৃঢ়। তো আমরা তার নাম রাখছি হামজা। প্রথমেই আমি সবাইকে সালাম দিয়ে শুরু করছি, আসসালামু আলাইকুম। আসলে এখানে অনেক ব্যক্তিবর্গ রয়েছে, অনেক সিনিয়র পার্সন রয়েছে। আসলে আমি সবার থেকে অনেক ছোট। আমি আপনাদের কাছ থেকে 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আপনারা দিবেন? প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমার নাম শুভ, আমি মধুপুর উত্তর আবাসিক এলাকাতে থাকি। আসলে আজকে এখানে আসার উদ্দেশ্য আমার একটাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আসলে ওরকমভাবে সুযোগ সুবিধা পাইনি, তাই হয়নি। আজকে সুযোগ সুবিধা বুঝে এবং প্রায় 2 বছর আগে এখানে মিজানুর রহমান আজের সেবা ছিল, সে আমার খুব ফেভারিট একজন বক্তা। আমি ভাবছিলাম তার হাত ধরে সেটা করবো, কিন্তু আসলে ওরকম সুযোগ সুবিধা হয়নি। তবে আজকে যিনি উপস্থিত হয়েছেন, তবে আমার কাছে মনে হচ্ছে আজকে মানে আমি জান্নাত নিজের চোখে দেখতেছি, দ্বিতীয় জান্নাত পৃথিবীর মধ্যে। আমি তার হাত ধরে ইসলাম গ্রহণ করতে চাই এবং আমার এই ইসলাম ধর্ম গ্রহণ করার পেছনে কারো কোনো হাত নেই এবং আমি নিজের ইচ্ছায় স্বজ্ঞানে, এবং কেউ আমাকে বলেনি যে তোকে 5,000 টাকা দেবো তুই এটা কর। আসলে আমি ভোটার হয়েছি, আমি একজন বাংলাদেশের স্বাধীনতা পেতে চাই এবং আমি স্বাধীন নাগরিক। আমার ব্যাপারটা আমি নিজেই বুঝতে পারছি এবং আমি ব্যক্তিগতভাবে মানে আমি নিজের থেকে আসলে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছি। আসলে ইসলামের প্রতি অনেক আগে থেকে আমি একটু দুর্বল ছিলাম, এখন আজকে এটা সফল করতে পারছি, এটা নিজের কাছে অনেক বড় কিছু মনে হচ্ছে। আর আমার মাইকে আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমার মাইকের আওয়াজ সম্ভবত অনেক দূর যাচ্ছে। আমার মানে আমি বলতে চাই এখানে আসলে মুসলমান ভাইবাদের অনেকেই উপস্থিত আছেন এবং আসছেন, যারা হিন্দু ধর্মের আছেন আমার এলাকায় এবং আমাকে যারা চিনেন, আমি তাদের কাছে অনুরোধ করছি আমি কেন মুসলমান হলাম এবং কি জন্য হলাম এই বিষয়ে আমার কোনো প্রশ্ন করে বিভ্রান্ত করবেন না। আমার একান্ত ইচ্ছে এবং আমি এটাই চাচ্ছি যে আমি মুসলমান হব। আমি মৃত্যুর পর আমার সুপারিশ কেউ করবে না, আমার সুপারিশ একজন করবে, আমি আমার নবীজির জন্য এবং আল্লাহ তাআলার জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি ওইদিকে ফোকাস করেন। ভাইয়া একটা নাম, হ্যাঁ, ওনার নাম আমি চিন্তা করে ফেলছি আর কি। আপনারা তো শুনলেন মাশাআল্লাহ, আমার আর কিছু বলার নাই নতুন করে। তবে কিছু কথা আমরা বলি সবসময় যে আপনাকে কি ইসলাম কবুল করতে কেউ বাধ্য করেছে কিনা, বা না, আমাকে কেউ বাধ্য করেনি, আমি নিজের ইচ্ছা নিজের শখে এবং নিজের ইচ্ছাকৃতভাবে আমি এটা করতে চাচ্ছি এবং মানে আগের থেকে আমার ইচ্ছা ছিল এটা করার জন্য। মাশাআল্লাহ, কেউ আপনাকে কোনো অর্থের প্রলোভন দিয়েছে না না না, আমাকে কেউ বা কোনো চাপ দিয়েছে, না না, হুমকি ধামকি? আপনি স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম কবুল করতে চাচ্ছেন। ইচ্ছা তা আপনারা সবাই শুনলেন। আর এফিডেভিট যেটা করার ওটা আপনারা করে নেবেন ইনশাআল্লাহ। আমি জাস্ট তাকে শাহাদা পড়াচ্ছি, আমি একটা করে ওয়ার্ড বলবো, আরবি ওয়ার্ড, এটা আপনি আমার পরে রিপিট করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ আপনি মুসলিম হয়েছেন। তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো ইসলামের পাশে থাকার তৌফিক দান করেন।
তিনি ইসলাম আমার হাতে এই পর্যন্ত অনেকে ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ। তবে তিনি ইসলাম কবুল করার আগে যে কথাগুলো বলেছেন এতে আমি বুঝতে পারছি তিনি তার অবস্থানে একদম স্পষ্ট এবং সুদৃঢ়। তো আমরা তার নাম রাখছি হামজা ইনশাআল্লাহ। আর একটা বিষয়, সাক্ষ্য যেটা দিয়েছেন এটার অর্থটাও একটু জেনে রাখা উচিত আমাদের সবারই। সাক্ষ্যটা আপনি আমার সাথে বাংলায় আরেকবার রিপিট করবেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য ইবাদতের যোগ্য কোনো ইলাহ নাই এবং এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এবং তার রাসূল। আলহামদুলিল্লাহ, তাকবীর। তো আমরা ভাইয়ের জন্য দোয়া করি সবাই, আল্লাহ পাক যেন ভাইকে ইসলাম বোঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন ভাইকে দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করেন, আগামী দিনে ইসলামের বড় সৈনিক হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক তাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, দ্বীনের গভীর জ্ঞান দান করেন, বেশি বেশি আমলের তৌফিক দান করেন, সাহাবীদের মতো জিন্দেগি দান করেন। আমি তো আমরা এখন সংক্ষিপ্ত একটা মুখতাসার দোয়া করে শেষ করি। হানিফ ভাই একটু মাইকটা ওনাকে দেন প্লিজ। আপনারা একটু বসেন, জাস্ট 2 মিনিট ইনশাআল্লাহ, একটু শর্ট করে। نشكر الشريك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم